সবাইকে শ্রাবণ মাসের শাপলা শালকের শুভেচ্ছা। ক্লাস 9-10-এ যখন পড়ি তখন 9-10-এ ইসলাম বইয়ে একটা আরবি লেখা ছিল এরকম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। নিচে বাংলা লেখা ছিল দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। মানে আমরা যেমন জমিতে বীজ ফেলি বা শস্যক্ষেত্রে বীজ ফেলি, তারপর বীজ থেকে গাছ হয়, গাছ থেকে এক সময় ফসল হয়, আর এই ফসল দিয়ে আমরা সারা বছর চলি। ঠিক তেমনি দুনিয়াতে যখন আমরা ভালো কাজ করব তখন আখিরাতে এর ফল ভোগ করব, মানে ভালো রেজাল্টগুলো পাবো। আর দুনিয়াতে যদি আমরা খারাপ কাজ করি তাহলে পরকালে আমরা খারাপ রেজাল্ট পাবো। এভাবেই ব্যাখ্যা করা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যেটাকে বলেছে, ঠায় নাই ছোট সেতুরি, আমারই সোনার দানে গিয়েছে বড়ি, শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। মানে এই দুনিয়াটা হলো ইহকাল, আর পরবর্তী সময়টা হলো মহাকাল। এই শরীর এখানে জন্মাইছে, আবার এখানেই শেষ হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সারমর্ম হলো, এই শরীর এখানে জন্মাইছে, এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু আমার যে অ্যাচিভমেন্ট তা মহাকালে থেকে যাবে। তো দুনিয়া শস্যক্ষেত্র, এই কথাটার অর্থ হলো এই যে আমরা এই দুনিয়াতে যে আছি এটা হলো ইহকাল, আরেকটা মহাকাল আমাদের জন্য অপেক্ষা করছে। ওই 9-10-এর ইসলাম শিক্ষা বইয়ে আরেকটা আরবি পেয়েছিলাম এরকম, আদ দুনিয়া সিজ্জিলুল মুকমিনিন, অর্থাৎ দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। এই কথাটা দিয়ে অনেকেই বলতে চান যে দুনিয়াতে মুমিন যারা আছে তারা কখনো শান্তি পাবে না, তারা কষ্ট থাকবে, বিভিন্ন পরীক্ষার মধ্যে থাকবে, বিভিন্ন দুঃখ দুর্দশার মধ্যে থাকবে। কিন্তু এখানে আমার একটা ভিন্ন মত আছে। ভিন্ন মতটা হলো এরকম যে দুনিয়া কি আসলে বুঝতে হবে। অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ ইসলাম, দুনিয়া কিটা আমার জানা দরকার। দুনিয়া মানে কি? দুনিয়া মানে হলো কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। অর্থাৎ প্রয়োজনের বাইরে যে আমি জীবনযাপন করব এটাই হলো দুনিয়া, আর প্রয়োজনের ভিতরে যে জীবনযাপন করব এটা হলো স্বাভাবিক, নর্মাল, রুহানিয়াত জীবন। এখন এই যে যারা দেখা গেল যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্যের মধ্যে ডুবে যাবে, অর্থাৎ বিলাসিতায় ডুবে যাবে, প্রয়োজনের বাইরের জীবনের মধ্যে ডুবে যাবে, তখন এই জীবনটা তার কাছে জেলখানার মতো মনে হবে। মহাকালের তুলনায় ইহকালটা খুবই অল্প সময়, এটা আমরা সবাই জানি। যেমন গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, প্ল্যানেটের তুলনায় এই পৃথিবীটা খুবই 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 ক্ষুদ্র। আমরা আপাতত দৃষ্টিতে চোখে যা দেখি, মহাকালের তুলনায় ইহকালটা খুবই, ডিউরেশনটা খুবই অল্প সময়। সুতরাং এখানে আমরা প্রয়োজনের বাইরে যা করব তাই কিন্তু আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে, এবং তাই হলো দুনিয়া। দেখা গেল যে প্রয়োজনের বাইরে ঔষধ ও বিষ হয়ে যায়, আর প্রয়োজনের ভিতরে বিষ ও ঔষধ হয়ে যায়। তো দুনিয়া কি? দুনিয়া হলো আমাদের এখানে যে চাওয়া পাওয়া, তা যদি আমরা লাগাম টেনে না ধরতে পারি, চাওয়া পাওয়া যদি লাগাম ছাড়া হয়ে যায়, তখন এটা হয়ে যায় দুনিয়া। আর ওই দুনিয়া হলো আদ দুনিয়া সিজ্জুলুল মুকমিনিন, মুমিনদের জন্য জেলখানা। তাহলে আরেকটা আয়াত কিন্তু আমরা পাইছিলাম কোরআনের মধ্যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান্নার। এখানে বাংলা অর্থটা এইভাবে লেখা ছিল যে, হে আল্লাহ, হে প্রভু, তুমি আমাকে দুনিয়াটা সুন্দর করে দাও, উত্তম করে দাও, এবং আমার পরকালটা, মহাকালটা উত্তম করে দাও। এখন এই ব্যাখ্যাটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে যে এখানে পরকাল, এন্ডের আগে এবং পরে, মহাকালের যে উত্তম করা আর ইহকালের যে উত্তম করা, দুইটা কি ভালো করা, দুইটার অর্থ কি একই? মোটেও না। আমি কি ইহকাল ভালো করার অর্থ কি আমার এখানে প্রচুর বিল্ডিং থাকবে, প্রচুর দালান কোঠা থাকবে, প্রচুর আরাম আয়েশের ব্যবস্থা থাকবে, অর্থাৎ আমার নফস যা চাইবে তাই যদি আমি পেয়ে যাই, এটার কথা বলা হয়েছে? না। যেমন ধরেন আপনি আগুনের মধ্যে পড়ে আছেন, আগুনে আপনাকে 2 ঘন্টা থাকতে হবে, ওই সময় আপনি দোয়া করলেন, হে প্রভু, তুমি আগুনটা আমার জন্য উত্তম করে দাও। এর মানে হলো কিন্তু আগুনের ভিতরে আপনি ঘর বাড়ি বানাবেন না। আগুনের ভিতরে যে 2 ঘন্টা থাকবেন, এই 2 ঘন্টা যেন একটু ভালোভাবে থাইকা এখান থেকে
বের হয়ে যেতে পারেন। আপনি ধরেন মাছের পেটে পড়ে গেলেন, বড় হাঙর মাছের পেটের ভিতরে পড়লেন, ওই মেটের পেটের ভিতরে পড়ে বললেন, হে প্রভু তুমি আমাকে হাঙর মাছের পেটটা এবং এখান থেকে যখন বের হবো ওই সময়টা আমাকে উত্তম করে দাও। তাহলে স্বাভাবিকভাবে আপনি হাঙর মাছের ভিতরে ফ্রিজ নেওয়ার কথা চিন্তা করবেন না, হাঙর মাছের ভিতরে আপনি এসি লাগানোর চেষ্টা করবেন না, হাঙর মাছের ভিতরে আপনি বড় এলইডি টিভি আনার চেষ্টা করবেন না, খেলা দেখার ব্যবস্থা করবেন না, বা থিয়েটার রুম বানানোর চেষ্টা করবেন না। জাস্ট যে সময়টা আছেন এই সময়টা একটু কি করে সারভাইভ করার চিন্তাটা করবেন। তাই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এই দুনিয়াকে উত্তম করা মানে হলো হাঙ্গর মাছের পেটের মধ্যে থেকে যেভাবে উত্তম হতে চান, যে কোনো রকমের সারভাইভ করা। আগুনের ভিতরে পড়ে যেমন আপনি উত্তম সময় চান, যে আগুনটাতে যেন আমি উত্তমভাবে থাকতে পারি, কোনো রকমের সারভাইভ করা। এখানে দুনিয়ার মানে হলো সারভাইভ করা। সারভাইভ করা মানে হলো আপনি যদি এখানে বিলাসিতায় ডুবে যান তাহলে এই দুনিয়াটা আপনার জন্য জেলখানা হবে। এবং যত চাই তত পেয়ে পেয়ে চাওয়া মোর পাওয়া মোর শুধু বেড়ে যায়, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। যত চাই তত পেয়ে পেয়ে চাওয়া মোর পাওয়া মোর শুধু বেড়ে যায়, অন্তিম সেদায় সহিতে পারি না হায়। এখন চাওয়া পাওয়া যদি লাগামহীন হয়ে যায় তখন দেখা যাবে যে আমরা আমাদের কাছে বার্ডেন হয়ে যাব। শরীরের বোঝা কিন্তু বড় বোঝা না, সবচেয়ে বড় বোঝা হলো আমাদের মনের উপরে যে বোঝাটা পড়ে, আমাদের মনের উপরে চিন্তার যে বোঝা পড়ে, এই চিন্তার বোঝাটা আমাদেরকে কিন্তু দিনের পর দিন ক্ষত বিক্ষত করে ফেলে। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই পৃথিবীতে যত ঘাস আছে তার চেয়ে বেশি কি আছে? যুধিষ্ঠির বলছিলেন তার চেয়ে বেশি আছে হলো চিন্তা। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের মাথায় বিভিন্ন ধরনের চিন্তা আসতে থাকে। এই চিন্তা থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত না রাখতে পারি তাহলে এই চিন্তা আমাদেরকে বন্দি করে ফেলবে। শাস্ত্রে একটা কথা বলা হয় থাকে, শাস্ত্রে বলে যে চিতা দহিত নির্জীবং, চিন্তা দহিত সজীবং। অর্থাৎ চিতা করে কি যে মৃত মানুষকে পুড়ায় ফেলে, আর চিন্তা জীবিত মানুষকে পুড়ায় ফেলে। এখন এখন চিন্তা যে জীবিত মানুষকে কীভাবে পুড়ায় ফেলে, এখানে কি চিন্তা কি সুচিন্তার কথা বলা হচ্ছে না? অবশ্যই দুশ্চিন্তা। যখন আমি সব চিন্তাকে আমার কাছে নিয়ে আসবো, সব চাওয়া পাওয়াকে আমার মধ্যে এটাকে অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, ফ্রেন্ড রিকোয়েস্টে যেভাবে গ্রহণ করি এভাবে যখন সব চাওয়া পাওয়া আমার দরকার হয়ে যাবে, সব আমার দরকার, তখন এটা আমাকে কি করে ফেলবে? আমাকে বন্দি করে ফেলবে। এই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে অপ্রয়োজনীয় জ্ঞান থেকে রক্ষা করো। অর্থাৎ আমার যা দরকার নাই তা তুমি আমাকে দিও না, যা আমার দরকার তা তুমি প্রভু ব্যবস্থা করে দিও। ফিরে আসি, দুনিয়া হলো শস্যক্ষেত্র। শস্যক্ষেত্রের মধ্যে যদি আপনি অধিক পাওয়ার আশায় প্রচুর পরিমাণ সার দিতে থাকেন, শস্য কিন্তু জন্মাবে না, পুড়ে যাবে। তাই অধিক চাওয়া পাওয়ার চিন্তা আমাদেরকে পুড়ায় ফেলে। আর অধিক চাওয়া পাওয়ার চিন্তাটা, প্রয়োজনের বাইরে অধিক চাওয়া পাওয়ার চিন্তাটাই হলো দুনিয়া। আর ওই দুনিয়া হলো আর দুনিয়া সিজিলুল মুকমিনিন, ওই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। তাই শ্রাবণ মাসের এই শাপলা শালুক সময়ে আবারও আপনাদেরকে শাপলা শালুকের শুভেচ্ছা। আমরা যেন প্রয়োজনীয় জীবনযাপন করতে পারি, যা আমাদের দরকার প্রভু যেন তা আমাদের ব্যবস্থা করে দেন, আর যা আমাদের দরকার না প্রভু যেন ওই জায়গা থেকে আমাদেরকে রক্ষা করেন। সবার কল্যাণ অনিবার্য।